আসসালামু আলাইকুম। এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের যে সাজেশনটা এইচএসসি 26 পেজের জন্য তোমরা আমাদের পেজে, ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় বারবার নক দিচ্ছিলা যে ভাই সাজেশনটা দেন। আমি আজকে একদম পুরো ব্রড একটা সাজেশন নিয়ে চলে আসছি ইকোনমিক্স ফার্স্ট পেপারে। আমরা যদি ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার গুলোকে ভাগ করি, তোমরা এমসিকিউর জন্য যে চ্যাপ্টার গুলো পড়বা সেটা হচ্ছে 5 6 7 তোমরা এই 5 6 7 এই চ্যাপ্টার গুলা পড়বা শুধু এমসিকিউর জন্য, কারণ 5 6 7 থেকে তুমি সিকিউ লিখে মজা পাবা না। এবার আসো সিকিউর জন্য কোন চ্যাপ্টার গুলা পড়বা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ওকে, এখন এইগুলা থেকে কি পড়বা, এটাই তো সাজেশন। জি চলো আমরা শুরু করি তাহলে আমাদের মূল যে সাজেশন পার্ট, প্রথম অধ্যায় থেকে। ভাই প্রথম অধ্যায় থেকে তুমি কিচ্ছু পারো না, কিন্তু তুমি এই তিনটা পারো, তুমি প্রথম অধ্যায়ে মোটামুটি 10-এ 8-9 পেয়ে যাবে। আমার কথা বুঝতে পারতো? এই তিনটা কি কি? মৌলিক অর্থনৈতিক সমস্যা, উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থব্যবস্থা। মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটা, কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব। উৎপাদন সম্ভাবনা রেখার যে চিত্রটা আছে এটা আঁকতে হবে। অর্থব্যবস্থায় পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এই দুইটাতে ভালো করে জোর দিবা। এবার আসো ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণে একটা কোয়েশ্চেন কমন, সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন বের করা, প্রান্তিক উপযোগ বের করা। প্রান্তিক উপযোগের পরে স্থিতিস্থাপকতা বেশি ইম্পর্টেন্ট ভাই, মারাত্মক। দামি স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা, একটু ভালো করে এই পার্টটা পড়বা। এখানে অনেক পড়ালেখা আছে, বিশেষ করে এই দ্বিতীয় চ্যাপ্টারটা বিশাল। এটা আমরা পড়াইতেই মানে এইচএসসি ফার্স্ট ইয়ার আমরা যখন এটা পড়াই তখন আমাদের 6 7 8টা ক্লাস চলে যায়, আরো বেশি যায়। যখন আমরা সেকেন্ড ইয়ারে পড়াই মিনিমাম মানে ফাইনাল রিভিশন ব্যাচে পড়াই তাও 3 4টা ক্লাস দিতে, এটা অনেক বড় ক্লাস। ঠিক আছে, এরপর বাজার ভারসাম্যের যে সমীকরণ আছে, অর্থাৎ কিউডি সমান সমান কিউএস, এটা আসবেই পরীক্ষায় একদম 100%। কিউডি কিউএস, এরপরে এটা হচ্ছে চিত্র, বাজার ভারসাম্যের যে চিত্রটা আঁকতে হয়, চাহিদা রেখা যোগান রেখার মধ্য দিয়ে যে চিত্রটা আঁকতে হয়, এটাও পরীক্ষায় আসবে। তাহলে প্রথম 2 অধ্যায় থেকে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আমরা তৃতীয় অধ্যায়ে যাই। আমাদের যে তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ে প্রথমে উৎপাদন বিধি, ভাই ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, তারপরে হচ্ছে সমানুপাতিক, এই পুরো অংশটা ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, সমানুপাতিক, তিনটা পার্ট খুব ভালো করে মনে রাখতে হবে। এরপর এসিএমসি রেখার একটা সম্পর্ক আছে, এসি রেখা বাড়ে কমে, তোমাদের মনে থাকার কথা, যারা পড়ছো এসি রেখা একত্রে কমে, একসাথে বাড়ে, কে বেশি বাড়ে কে কম বাড়ে, এই বিষয়টা, এই দুটা জিনিস খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে বুঝে নিবা। তৃতীয় অধ্যায় শেষ। চতুর্থ অধ্যায় বা অধ্যায়টা খুবই ছোট, তবে একটু টেকনিক্যাল অধ্যায়। একচেটিয়া বাজারে 3 রকমের ভারসাম্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারও 3 রকমের ভারসাম্য, স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি সহ ভারসাম্য। খুব ভালো করে ওই চিত্র এবং গাণিতিক সমস্যা, চিত্র এবং গাণিতিক সমস্যা খুব ভালো করে পড়বা যারা 4 আনসার করতে চাচ্ছ। আর যারা 4 আনসার করতে চাচ্ছ না, সালাম দিয়ে দাও, 4 করার দরকার নাই। মানে যারা আনসার করতে চাচ্ছ ভেরি গুড, এই দুইটা পার্ট ভালো করে দেখো। যারা আনসার করতে চাচ্ছ না বা 4 না করলেও চলবে, তোমার কাছে জায়গা আছে। এবার আসো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে তোমরা যা পড়বা এই দুটাই সহজ অধ্যায়, রিকার্ডোর খাজনা তথ্য, আধুনিক খাজনা তথ্য। যখন কোন খাজনা তথ্য পড়বা অবশ্যই সেটা চিত্র, সমালোচনা, ব্যাখ্যা পড়বা। এখানে আরেকটা প্রশ্ন খতে আসে, সেটা হচ্ছে নিম খাজনা, মানে ক খতে দেখা যায় নিম খাজনা, অনুপার্জিত আয়, এগুলো এই টপিকটা পড়লে পারা যায়, নিম খাজনা কি, অনুপার্জিত আয় কি। ঠিক আছে, এরপর সর্বশেষ যে পার্টটা সেটা হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়ে জিডিপি জিএনপি নির্ণয় করাটা, এটা মাস্ট, এবং ভারসাম্য জাতীয় আয়, এটা 5 স্টার টপিক, এটা আসবে, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা নবম অধ্যায় থেকে। এরপর হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায়ে মুদ্রার মূল্য নির্ণয়, অর্থাৎ মুদ্রার মান নির্ণয়, তারপরে ফিশারের মুদ্রার পরিমাণ তথ্য, এটা বেশি ইম্পর্টেন্ট, ফিশারের মুদ্রার, এটাই 5 স্টার টপিক এখানে। এরপর ব্যাংকের কার্যাবলী, ব্যাংকের কার্যাবলী। তবে দশম অধ্যায় যারা করবে তোমরা ফিশারের যে সূত্রটা আছে, এমবি সমান সমান বিটি, যে সূত্রটা আছে, অর্থাৎ ভেলোসিটি, অর্থের পরিমাণ, লেনদেন দিয়ে যে সূত্রটা আছে, এটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এবার আসো যে আসলে আনসার কোনবা কতটুকু। আমার যেহেতু 7টা সিকিউর দরকার, তা আমরা একটু কল্পনা করি কোথায় মানে কয়টা করে আমি পাচ্ছি, বিভিন্ন চ্যাপ্টার গুলো থেকে আমরা কয়টা করে সিকিউ পাচ্ছি। ঠিক আছে, ফার্স্টে দেখো, এখান থেকে আমরা মোটামুটি একটা সিকিউ পাবো নিশ্চিত, এখান থেকে আমরা 2টা সিকিউ পাবো, তাহলে আমার 3টা সিকিউ হয়ে গেছে, তাহলে 1 আর 2 100% করতে হচ্ছে। 3 থেকে আমরা আশা করতে পারি আমরা একটা সিকিউ পাবো, তাহলে 2 3 4 4টা হয়ে গেছে। 8 9 10 থেকে আমরা 3টা পাবো ইনশাআল্লাহ, তাহলে আমার এদিকে 4টা, এদিকে 3টা, 7টা হয়ে গেছে। তাহলে আমরা ওই হিসাবে 4 বাদ দিতে পারি। আর যারা 4 করবা